নমস্কার বন্ধুরা, সরকার গার্ডেনে আপনাদের সবার স্বাগত। দেখুন ছোলা গাছগুলি কতটা সুন্দর হয়ে বেড়ে উঠেছে। আজ শাকগুলি গোড়া সমেত তুলে নিব। ছোলা শাক শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এরকম প্লাস্টিকের গামলায় আমরা সহজে দেশি ধনেপাতা চাষ করতে পারি। যখন প্রয়োজন তখনই আমরা রান্না করে এরকম অর্গানিক ধনেপাতা ব্যবহার করতে পারি। এদিকে চলুন এবার আমি ফুলকপি হারভেস্টিং করব। দেশি ফুলকপিগুলি কতটা সুন্দর আর সতেজ হয়েছে দেখুন। বিনস গাছে যে কটা বিনস আছে তুলে নিই। এবার প্রচুর বিনস খেয়েছি, লোককেও দিয়েছি। এবার গাছগুলি তুলে এই পাত্রে অন্য গাছ বসাবো। কয়েকটি মটরশুঁটিও রয়েছে তোলার মতো। শিম গাছগুলি থেকে অনেক শিম আগে তুলেছি, এখনো তুলছি, কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন গাছগুলি খুব দুর্বল হয়ে পড়েছে। পাতাগুলি আগের মতো সবুজ নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, এত দুর্বল হওয়ার পরেও গাছগুলিতে এখনো প্রচুর শিম ধরে আছে। গাছ দুর্বল হলেও এই মাটিতে আছে প্রাকৃতিক পুষ্টি, উপকারী জীবাণু, যার জন্য গাছ দুটি শেষ সময় আমাকে ভালো ফলন দিচ্ছে। বেগুন গাছ দুটো গত বছরের, কিন্তু ফল অনবরত হয়েই যাচ্ছে। এই বেগুনটি খুবই সুস্বাদু। এখানে গাছটি থেকেও বেগুনটি তুলে নিলাম। কোনো রাসায়নিক সার ছাড়া প্রাকৃতিক উপায়ে নিজের হাতে যত্ন করে ফলানো এই তাজা সবজি শুধু যে স্বাস্থ্যের জন্য ভালো তা নয়, মনে দেয় আলাদা শান্তি আর তৃপ্তি।